প্রভুকে বিশ্বাস করি। বিষয়টা কি আসলে তাই? বিষয়টা আসলে রুল তাই ভাই, না। রুল ভাই আপনি না কি ওনার আমি কথা একদিকে বুঝতে পেরেছেন? না আমি আমি ওনার কিন্তু কথা বুঝতেছি না, শুধুমাত্র আমিও শুনছি কিন্তু যে বুঝতে লা ইলাহা পারিনি। আচ্ছা, ইল্লাল্লাহ আমি আমি মুহাম্মাদুর আমি বুঝতে রাসূলুল্লাহ। পারছি মনে হয় মোটামুটি। উনি বলতে যাচ্ছেন যে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা যে পড়ি, কিন্তু আপনারা আবার বলছেন যে আমরা এটা বললে দুইজন বিধাতা মানতেছি, সেটা কি হইলো নাকি, এরকম বিষয়টা মনে হয় উনি বলতে চাইছেন। তো ও ভাই, আচ্ছা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই রাসূলুল্লাহ মানে তো আপনার আগে বুঝতে হবে রাসূলুল্লাহ মানে কি। রাসূল মানে হচ্ছে বাণী বাহক বা বার্তা বাহক। তাহলে বাণীটা কার? ওখানে আল্লাহ ওই আয়াতে ওখানেই বলা আছে রাসূলুল্লাহ মানে আল্লাহর বাণী বা আল্লাহর বার্তা। তো আল্লাহর বাণী বা আল্লাহর বার্তা কোথায় আছে বলেন তো আপনি? কোথায় আল্লাহর আছে? বাণী বা আল্লাহর বার্তা যে উনি বহন করেছেন, এটা কি বুখারী শরীফে আছে না তিরমিজি শরীফে না শিয়াদের কিতাবে আছে নাকি কুরআনে আছে? আল্লাহর বাণীটা আছে কোথায়? আল্লাহর বাণী কোনটা বলেন তো আপনি? কোরআনে আছে। হ্যাঁ, তাহলে আল্লাহর বাণী বাহক বা আল্লাহর বার্তা বাহক এই জন্য উনি রাসূলুল্লাহ। তাহলে উনি কি কোন বাণীটা বহন করছেন, আমাদের কাছে প্রচার করছেন? আল্লাহর বাণী। এই জন্য ওনার নাম হচ্ছে রাসূলুল্লাহ। উনি যদি প্রেসিডেন্টের বাণী বহন করতেন, ওনার নাম হতো রাসূলুল প্রেসিডেন্ট, তাই না? তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে আমরা কি বলতে চাচ্ছি? মুহাম্মদ যেই বাণী নিয়ে আসছে আমরা সেই বাণীকে বিশ্বাস করি, তার মানে আমরা কোরআনকে বিশ্বাস করি। কিন্তু হুজুররা করছে কি, ঘুরিয়ে শিয়া যারা হইছে তারা ওই যে উসুলুল কাফি, নাহাজুল বালাগা এগুলো বানিয়ে ওরা ৫-৬টা মূল আর হচ্ছে আরো প্রায় ৩০-৩৫টা মিলিয়ে অলমোস্ট ৪০টা কিতাব বানিয়েছে রাসূলের নামে। রাসূল এগুলা বলে গেছে, রাসূল এইভাবে হাঁটছে, এইভাবে বিবিদের সাথে ঘুমাইছে। ঠিক সুন্নিরাও এরকম ৪০টার মতো বানাইছে, এই ৮০টা কিতাব। এখন আপনি যদি সুন্নি হন, আপনি শিয়াদের ৪০টা অস্বীকার মানে মুনকারিনে হাদিস হইতেছেন, আর যদি শিয়া হন তাহলে সুন্নিদের ৪০টা মুনকারিনে হাদিস হইতেছেন। কিন্তু প্রকৃত কথা হচ্ছে আল্লাহ রাসূল এই ৮১টা কিতাব নিয়ে আসেনি, তিনি একটা কিতাবই নিয়ে আসছেন। ওই একটা কিতাব বহন করার জন্যই তাকে রাসূলুল্লাহ বলা হয়েছে। আল্লাহর বাণী বহন করার কারণে তার নাম হয়েছে রাসূলুল্লাহ, তা না হলে অন্য কিছু ওনার নাম হয়ে যাইতো, তাই না? আমি বুঝতে পারছি। এখন আমার প্রশ্ন হইলো, আল্লাহ তাআলা যে রাসূলের মাধ্যমে যে পয়গামটা আমাদের কাছে পৌঁছাতে চাচ্ছে, সেটা কি ওহীর মধ্যে সীমাবদ্ধ নাকি ওহী ছাড়াও বাইরে ওহীর মধ্যে সীমাবদ্ধতা আছে? ওহী ছাড়াও তার সাথে আল্লাহর বাতচিত হইতে পারে। আল্লাহ মৌমাছির উপর ওহী নাজিল করে, আপনি সূরা নাহল পড়ছেন কিনা আমি জানি না। তারপরে আসমান জমিন আরে আল্লাহ ওহী নিয়ে আমাদের চ্যানেলে আলাদা একটা ভিডিওই আছে। আল্লাহ যে কোনো আপনার কাছে আল্লাহ ওহী পাঠাতে পারে, কিন্তু এই ওহী আপনার কাছে বা মুসা নবীর মায়ের কাছে বা মৌমাছির কাছে পাঠানো মানে আবার তো সকল ওহী আপনার কিতাবের মধ্যে থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, তাই না? আবার প্রশ্ন বুঝেন নাই। রাসূলকে যে আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছেন, এটা কোরআনেই থাকাটা যথেষ্ট নাকি কোরআনের বাইরে উনার ইচ্ছা মতে বা উনার বক্তব্য অনুযায়ী দেওয়াটা উনার উম, উনার মানে উনার ভাষায় বলাটার সীমাবদ্ধতা রেখেছেন? সেটাই প্রশ্ন হলো আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি উত্তরটা আর কি। রুহুল ভাই বলেন বুঝছেন? তো, আমি বুঝি নাই ওনার কথাটা। সজীব আমিও ভাই, বুঝি নাই, আমি আমি কথা বলতে বুঝতেছি না চাচ্ছি, আমি। আপনারা বলতেছেন যে বাণীটা শুধু কোরআনের মধ্যে সীমাবদ্ধ, এটা তো ওহী, তাই না? জি জি। এখন শুধু এই ওহীর মধ্যে সীমাবদ্ধ রাসূলের বাণীটা নাকি ওহীর বাইরেও আচ্ছা ওনার আমি আমি কিছু? আচ্ছা আমি আমি বুঝতে পারছি। আপনি কি রাসূল আর নবীর পার্থক্য জানেন? সেটা বললে আমাদের উত্তর দিতে সুবিধা হতো। আমার মনে হচ্ছে কেন জানি আপনি রাসূল নবীর পার্থক্য জানেন না। অবশ্যই না, 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 না জানার কোনো প্রশ্নই আসে না। জানেন বলতেছে, হ্যালো। না জানা প্রশ্নই হ্যাঁ, আসে না হ্যাঁ, বলছে। জানি। হ্যাঁ, ওনাকে একটু জিজ্ঞেস হ্যাঁ, করেন তো, উনি দেখি বলতে পারে কিনা, বলেন। ভাই আপনি একটু বলেন যে তাহলে নবী কাকে বলে? নবী তাহাকে বলা হয় যে রাসূলকে অনুসরণ করবে। আর রাসূল তাহাকে বলা হয় যে আল্লাহ প্রদত্ত ওহীর মাধ্যমে যে কিতাব তাকে দেওয়া হয়েছে, যে বিধান তাকে দেওয়া হয়েছে, সেই বিধান উম্মতের মধ্যে প্রচার করবে। তাহলে রাসূলকে আল্লাহ কোন কিতাব দিছে? আমাদের রাসূলকে কোরআন দিয়েছে। তাহলে সমস্যা কি? কোরআন অনুসরণ করবেন আর কি। কোরআন আল্লাহ স্বয়ং আল্লাহ তাআলাই বলছে কোরআন অনুসরণ করার কথা, কিন্তু রাসূলের অনুসরণ করার কথা বলছে কিনা সেটা আমি আপনার কাছে জানতে চাই। এটা নিয়ে তো যুদ্ধ হইলো তা কালকে। রাসূল কি অনুসরণ করছে? রাসূল কি সেটা জানেন আপনি? সূরা হ্যাঁ, আনামের ১৯ আয়াত পড়ছেন আপনি? রাসূল কি কি ওহী হিসেবে কি দেওয়া হয়েছে পরে আপনি জানেন? পরে শুনান। আমি একজন আলেম, বুঝছেন? আমাকে কোরআনের আয়াত পড়াতে কোনো সমস্যা নেই। না ভাই, ইয়া দিলে হবে না, আমি দেখতে পাবো না। মোবাইল স্ক্রিন ছোট, আমাকে পরে শোনান।
হ্যাঁ সজীব ভাই, রুহুল ভাই একটু পড়ে শোনান তো ওনাকে। বলো, সাক্ষ্য হিসাবে সবচেয়ে বড় বস্তু কি? ভাই আরবি 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 জানে আরবি, উনি। এটা তো আরবি। কোরআনের আয়াত। তাইলে আপনি একটু বলেন। উনি একটু বললে পরে দিকে না, ইয়েটা করি। না, আপনারা আমাকে বুঝাবেন, আপনারা কোরআনের আয়াত দিয়ে সরাসরি বুঝাবেন। আপনি আরবি বললে কি এখানে এখানে 200 দর্শক আছে, 200 দর্শক বুঝবে নাকি আপনার আরবি? আপনি আরবি বলে তো লাস্টে বাংলাই বলবেন, তাই না? তাহলে আপনার আরবি আরবি বলার যুক্তিটা কি সেটা বলেন আপনি। আমি বলতেছি, আবার আপনি কোরআন পড়তেও যেহেতু পারবেন আপনারা না, আপনি পড়তেও পারবেন না, এটা মানে কি? আপনি পড়তে পারবেন না, আমরা কি আপনার কামলা নাকি যে আমরা পড়ে পড়ে আপনাকে শোনাবো? আমি তো করতে চাইলাম, আর তখন না, দেখি। না, ভাই 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 আমি বোঝাই, আমি বলি আপনাকে। কোরআন যেহেতু আমরা মানি, কোরআন পড়লে সব আছে, তাই না? কারণ আপনারা তো সব কামাই করতে আমরা নিষেধ করি না, আপনি কামাই করেন না ভাই। রাত 3টার সময় এসে আপনি এখন সময় ক্ষেপণ করবেন আমাদের। আপনি কোরআন পড়লে সব একটা আছে, পড়লে হয়ে যায়, আর কথা বলে কি করবেন? আপনি 1 মিনিটে হয়ে যায়, আপনি সেটাকে 10 মিনিট টানবেন, রাত 3টার সময় মানুষ ঘুমাইতে পারবে না আপনার জন্য। ভাই ভাই, আপনি ওনাকে রাত বাংলা পড়তে দেন, আপনি বাংলা পড়তে দেন, এরপরে আপনার পরবর্তী প্রশ্নটা করেন। আমি আরবি direct, শুনতে চান, না আমি উর্দু শুনতে চান, উনি- ফার্সি শুনতে চান, আপনি বাংলাটা পড়তে দেন। রুল ভাই আপনি পড়েন, ওনার সাথে পেঁচালে অনেক রাত লেগে যাবে। বড় ভাই আপনি পড়েন। বলো, সাক্ষ্য হিসাবে সবচেয়ে বড় বস্তু কি? বলো, আল্লাহ আল্লাহ সাক্ষী আমার ও আমাদের মধ্যে, আর এ কোরআন আমার কাছে ওহী করে পাঠানো হয়েছে যেন তোমাদেরকে ও যার কাছে এটা পৌঁছাবে তাদেরকে এর মাধ্যমে আমি সতর্ক করি। তাহলে তোমরাই সাক্ষ্য পরিষ্কার দাও। বলা আছে যে আল্লাহ রাসূলের কাছে ওহী করে কি কুরআন পাঠাইছে না বুখারী পাঠাইছে না তিরমিজি পাঠাইছে? এখন উনি আমাদের একটা আয়াত দেখাক যেখানে বলা হয়েছে যে বলো এই বুখারী এই তিরমিজি আমার কাছে ওহী করে পাঠানো হয়েছে, তাহলে আমরা ওনার কথা মেনে নেব। আমাদের হিসাব সিম্পল। আমরা ভাই একটা দেন, দলিল দেখাইছি, এখন আপনি আপনি একটা দলিল দেখান, দলিল দেখান যে দলিলে বুখারী বা তিরমিজির কথা আছে, আমরা সেটা মেনে নিব। আমাদের সমস্যা কি? আমি তো বুখারি জি ভাই দেন, এখন মুসলিমের আপনি দলিল দেখান। যাচ্ছি না, তাই না? তাই না? এই যে সতর্ক করছি, সতর্কতা এখানে কিভাবে করছে উনি? ওনার এখানে তো বাসায় বলা দেখুন, আছে যে আমি ওই কুরআন ওহী করে পাঠানো হয়েছে, এখানে তো আর অন্য কোনো প্যাচগোছ নাই। ভাই এত রাত হবেন না। ওয়া ইবাদুর রহমান এইখানে আল্লাযীনা পরিষ্কার করে বলা আছে কুরআন ওহী করে পাঠানো হয়েছে। এখন আপনি যদি বলেন যে শিয়াদের কিতাব পাঠানো হয়েছে, সুন্নিদের কিতাব পাঠানো হয়েছে, আহলে হাদিসের কিতাব পাঠানো হয়েছে, নাহাজুল বালাগা পাঠানো হয়েছে, আপনি দলিল দিবেন না? না, না, দলিল ছাড়া গায়ের আমি জোরামি তো করে আপনি বললে আমরা মেনে নিব নাকি? আমি তো গায়ে দিয়ে দেখছি না। এই যে বলছে না না, সতর্ক করছি খালি কোরআন। পাঠানো হয়েছে এইটুকুই না। না না, দেখেন এখানে শুধু পাঠানো হয়েছে এইটুকু বলেই কিন্তু শেষ করে নাই। হ্যাঁ, তারপরে আবার বলছে পাঠানো হয়েছে যেন তাদেরকে ও যার কাছে এটা পৌঁছাবে, বুঝেন, তাদেরকে মানে যাদেরকে ইয়া করবে এবং যাদের কাছে এটা পৌঁছাবে তাদেরকে এর মাধ্যমে তাদেরকে না, তোমাদেরকে, তোমাদেরকে মানে ওই সময় রাসূলের লাইফ টাইমে জীবিতকালীন যারা ছিল তাদের কথা বলছে, তোমাদেরকে। আর মৃত্যুর তাইলে পরে যাদের কাছে এটা পৌঁছবে সবাইকে এই কুরআন দিয়ে সতর্ক করা হয়। তাহলে কত তাইলে নবী মারাত্মক একটা আয়াত, চিন্তা করা যায়। তাইলে রাসূল কোনটা দিয়ে সতর্ক করছে? পয়েন্টটা এখানে ভাই, পয়েন্টটা এখানে। আল্লাহ রাসূল যে আমাদেরকে বুঝাবেন বা উপস্থিত সাহাবাদেরকে বুঝাবেন, উনার ভাষায় বুঝাবেন নাকি সরাসরি কোরআনের আয়াত মাধ্যমে বুঝাবেন? এটা নিয়ে আমার আপনার কথা আপত্তি। মেনে নিছি, না না, বুঝেন, আপনার কথা মেনে নিছি। এই যে মনে হ্যাঁ, করেন যে আপনি আমারে দুই চারটা আয়াত দেখান, মানে হাদিস দেখান যেটা কোরআনের ব্যাখ্যা। হ্যাঁ, হ্যাঁ, দেখাবো। হুম। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। এখানে আল্লাহ বলছেন যে তোমাদের রাসূল তোমাদের কাছে যে সমস্ত জিনিস নিয়ে আসবে, আদেশ দিবে, সেটাকে তোমরা গ্রহণ করো, এবং এটা যে তো উত্তর সমস্ত জিনিস থেকে তোমাদেরকে বারণ করবে সে সমস্ত জিনিস থেকে তোমরা বিরত থাকো। এখন আল্লাহ রাসূল ওরে ভাই, এখানে সূরা হাশরের 7 নম্বর আয়াতে তো আবার সেই একই কাহিনী রে ভাই। আবার কি 7 নম্বর আয়াতে জানতো সূরা হাশরের? দাঁড়ান, এইভাবে আমাদের যদি এত সহজে নিতে পারবেন না ইনশাল্লাহ, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, দেখা যাক ভাই। মাত্র স্পষ্ট আয়াত দেখলো যে কি দিয়া সতর্ক করছে এবং ভাই কি আপনার দিয়া সতর্ক প্রশ্নের করতে উত্তর বলা দেওয়া হয়েছে হবে, আমরা সেটা ঘুমাইনি, জানার ঘুমাবো পরেও না। সে হচ্ছে যে তর্ক করতেছে। বললাম না, তো তর্ক না, আজকে তর্ক না। ঘুমাইনি।
আচ্ছা, আল্লাহ জনসম্পদবাসীদের কাছ থেকে তার রাসূলকে ফাই হিসাবে যা কিছু দিয়েছেন তা আল্লাহর রাসূলের স্বজনদের, ইয়াতীমদের, মিসকিন ও পথচারীদের যাতে তোমাদের মধ্যে যারা বিত্তমান শুধু তাদের মধ্যে ঐশ্বর্য আবর্তন না করে। রাসূল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করে তা থেকে তোমরা বিরত থাকো এবং তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে কঠোর। এখান থেকে কি বুঝলেন আমাকে বুঝান। এখানে এখানে আপনি আপনি বলেন, এখানে কি বুখারী আছে না তিরমিজি আছে না যুদ্ধলব্ধ সম্পদের কথা বলা হয়েছে? আপনি নিজেই বলেন আমাদের। বলেন ভাই বলেন, আপনাকে প্লট দেওয়া হলো, বলেন। আল্লাহ রাসূল যে আমাদেরকে সতর্ক করবেন, ওনার ভাষায় সতর্ক করবেন নাকি উনি যেভাবে প্র্যাকটিক্যাল দিবেন সেই ভাষাতে? কার মধ্যে কি জোড়া দিল? কোনটা? ওনার ভাষাগুলো তো হাদিস বলতে কি বুঝেন? আপনি এই আয়াত কেন নিয়ে আসলেন? ওনার ভাষা হাদিস। আচ্ছা দাঁড়ান, আল্লাহর রাসূলের ভাষা হাদিস না? আচ্ছা ঠিক আছে, আপনার আল্লাহ রাসূলের ভাষার মধ্যে যাইতেছি, দাঁড়ান। এই সূরা হাক্কা কত তো জানো? 28 নম্বর পারায়। আচ্ছা বলেন, আল্লাহর রাসূলের ভাষা হাদিস না কুরআনে? আয়াত দেখে বলেন। 69 নম্বর সূরার 40 নম্বর আয়াত। এখানে কি আল্লাহর রাসূলের ভাষা হাদিস না কুরআন বলেন তো, দেখে বলেন। 1000 বছর আমাদের সাথে মাথায় কাঁঠাল ভেঙে খাইছেন। হ্যাঁ, মানে কি? রাসূলের বাণী। হ্যাঁ, তাই আপনি যে বললেন রাসূলের বাণী হাদিস, আল্লাহ তো বলতেছে কুরআনের কথা। আপনি পরের আয়াত পড়েন, পরের আয়াত শোনাচ্ছি। এরপরে বলছে, এটা কোনো কবির রচনা নয়, তোমরা কমই বিশ্বাস করো, আর কোনো গণকের কথা নয়, এটা সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে নাজিলকৃত। তাহলে এই যে আল্লাহ রাসূলের বাণী, এটা কোনটা? এটা কি হাদিস নাকি সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে নাজিলকৃত? তারপর কি বলছে? যদি সে আমার নামে কোনো মিথ্যা রচনা করত তবে আমি তার ডান হাত পাকড়াও করতাম, তারপর অবশ্যই আমি তার হৃৎপিণ্ডের শিরা কেটে ফেলতাম, অতঃপর তোমাদের মধ্যে কেউই তাকে রক্ষা করার থাকতো না। আর এটা তো মুত্তাকিদের জন্য এক নিশ্চিত উপদেশ। তাহলে মুত্তাকিদের জন্য নিশ্চিত উপদেশ কোনটা? এটা তো সূরা বাকারার প্রথমেই আল্লাহ বলে দিচ্ছে, জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিদের জন্য এই হিদায়াত হচ্ছে এই কুরআন। আর আপনি আমাদের বুঝাইতেছেন যে এই আয়াত দিয়ে আল্লাহ বুঝাইছে এই রাসূলের বাণী মানে হচ্ছে হাদিস। রাসূলের বাণী তো এই কুরআনই বাণী। নাজিল করছে আল্লাহ, বাণী হচ্ছে রাসূলের। আল্লাহর মুখ দিয়ে তো আল্লাহ বলে নাই, এটা তো রাসূলের মুখ দিয়ে বলছে। মুখ দিয়ে যেটা বলা হয় সেটাকে বলে বাণী, কিন্তু নাজিল করা হয়েছে সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে। এবার আপনি কুরআনের আয়াত দিয়ে প্রমাণ করেন যে রাসূলের এই যে হাদিস হচ্ছে রাসূলের বাণী। কোথায় আছে রাসূলের বাণী হাদিস? একটা আয়াত আমাদের দেখান। এই পয়েন্টে আসতেছি। এই যে আল্লাহ তাআলা বললেন যে রাসূলের বাণীটাই হলো কোরআন। কোরআন বলছে নাকি? ভাই আপনার এত যুক্তি দরকার নেই, আপনি হাদিস শব্দ দেখান। হাদিস, এই যে হয় হা দাল সিন, এরকম হাদিস এরকমটা শব্দ দেখাবেন, বা বুখারী বা তিরমিজি, এরকম কাব্যিক আপনার দরকার নাই তো রে ভাই। আমাদের দলিল দরকার। আমরা আপনাকে এই 4-5টা দলিল দেখাইছি, এই হাদিস শব্দ আমাদের দেখাবেন যে রাসূলের বাণী হাদিস, অথবা হাদিস তোমরা মানো, বা রাসূল তোমাদের হাদিস দিয়ে গেছেন, এরকম যে কোনো একটা আয়াত দেখালে যথেষ্ট। আল্লাহ রাসূল আমাদেরকে যেভাবে প্র্যাকটিক্যালি দেখাই গেছে সেটা কি বলবেন? আপনাকে প্র্যাকটিক্যালি তো উনি তো দেখাই গেছে। উনি 15টা বিয়ে করছে, আপনি 15টা বিয়ে কেন করেন না? উনি 6 বছরের বাচ্চা বিয়ে করছে, আপনি 6 বছরের বাচ্চা কেন বিয়ে করেন না? উনি তো আরবিতে কথা বলতো, আপনি আরবিতে কেন কথা বলেন না? বলেন। উনি সৌদি আরবে থাকতো, আপনি কেন সৌদি আরবে থাকতেছেন না? উনি উটের পিঠে চড়ে হজ করতে যেত, আপনি উটের পিঠে চড়ে হজ করতে যান না কেন? উনি উটের মুখ খাইতো, আপনি খান না কেন?
উনি তো উটের মুটো খাইতো, দাসীর সাথে সেক্স করতো, আপনি দাসীর সাথে সেক্স করেন না কেন? এক মিনিট। তাহলে যদি রাসূলের বিরুদ্ধে এতগুলো কথা থাকে, তাহলে রাসূলের মুখ দিয়ে যে কোরআনটা আপনারা বিশ্বাস করতেছেন সেটা কিভাবে সম্ভব? হ্যাঁ, রাসূলের বিরুদ্ধে এগুলো আপনারা বানাইছেন, সেজন্য আপনারা উদাহরণ দিলাম। রাসূলের মুখ দিয়ে তো এই কোরআন আসছে, এইটার মধ্যে তো এরকম গাঁজাখুরি, রাসূলের চরিত্র কলঙ্ক করার মতো কোনো জিনিস নাই। ওগুলো তো আপনারা বানাইছেন আপনাদের ধর্ম ব্যবসা চালানোর জন্য, অপবাদটা তো তাই না? আপনারা দিচ্ছেন ভাই। আর এই কোরআন হেফাজতের দায়িত্ব তো রাসূলরে আল্লাহ দেন নাই। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ নিজে দিয়েছেন দায়িত্ব। রাসূলের কাছে দায়িত্ব দিলে তো কাজই হয়ে যেত। আল্লাহ নিজে দায়িত্ব নিছেন দেখে এই কোরআনকে আমরা পুরোপুরি পাইছি। আল্লাহ যদি দায়িত্ব না নিত তাহলে তো আপনারা এই কোরআনের 12টা বাজায় দিতেন। এই কোরআনটা কার কাছ থেকে পাইছেন এটা বলেন? সেটাই তো বললাম, কোরআন আল্লাহ হেফাজত করছে, আল্লাহ পাঠাইছে। আর কোরআন পাইছি আমি লাইব্রেরি থেকে। আপনার কি ধারণা আপনি রাসূলের কাছ থেকে আপনি যে টাইম মেশিনে 1400 বছর আগে ব্যাক করে রাসূলের হাত থেকে নিয়ে আসছেন? আপনাদের হাদিস অনুযায়ী রাসূলের যুগে কোরআনই ছিল না, এটা উসমান রাদিয়াল্লাহু বানাইছে। রাসূলের যুগে কোরআনই তো ছিল না, রাসূল এটা পাইলো কোথায়? রাসূলের যুগে ছিল না, আবু বকরের যুগে ছিল না, তারপর উমরের যুগে ছিল না, আপনাদের হাদিস অনুযায়ী। তাহলে রাসূলের কোরআন তো কাউকে দিয়ে যায় নাই, এটা তো ছিলই না, এটা বানাইছে উসমান। তাহলে আপনি রাসূলের তুলনা দিয়ে আপনি কি বুঝাইতে চাইতেছেন? রাসূল কোরআন দিয়ে গেছে, রাসূল কোরআন দিয়ে গেলে এটা উসমান কেন সংকলিত করলো? শুনুন, আমরা রাসূলকে বিশ্বাস করি, আসলে সাহাবাইকে বিশ্বাস করি বুঝাই আজকে যে আপনি লাইব্রেরি থেকে কোরআনটা পাইছেন, এটা সংরক্ষণ পাইতে পারছেন। আপনি বলতে চাইতেছেন যে আল্লাহ যে হেফাজতের দায়িত্ব নিচ্ছেন এটা আল্লাহ হেফাজত করতে পারেন নাই, সাহাবীরা না হলে আল্লাহ হেফাজত করতে পারতো না, সাহাবীদের উপর আল্লাহ মুখাপেক্ষী, এটা বলতে চাইতেছেন নাকি? তাই তো। এটা অবশ্যই না। মিন করতেছেন যে আল্লাহ, এই সাহাবীরা যদি না থাকতো তাহলে এই কোরআন আর সংকলিত হেফাজত হইতো না, আল্লাহ হেফাজত করতে পারতো না। সাহাবীরা আল্লাহর এই হেফাজতটা করে দিছে, উনি তাই না? ইমোশনাল ডায়লগ দিচ্ছেন এখানে, আল্লাহ হচ্ছে সাহাবীদের মুখাপেক্ষী, নবী রাসূলদের মুখাপেক্ষী। আল্লাহর সেই ক্ষমতাই নাই, সাহাবীদের ছাড়া যে কোরআন হেফাজত করবে সেই ক্ষমতাই আল্লাহর নাই। এমন আল্লাহর ইবাদতই আমরা করি, এত দুর্বল আল্লাহর ইবাদত আমরা করি, তাই তো? তাহলে আল্লাহ আল্লাহ তাআলা আমাকে বলেন রাসূল পাঠানোর কি উদ্দেশ্য ছিল? তো রাসূল পাঠানোর কি উদ্দেশ্য ছিল সেটা আপনাকে আমি দেখাইতেছি। আপনি সূরা হাদীদের 25 নম্বর আয়াত একটু ওয়েট করেন, আমি আপনাকে বের করে দেখাচ্ছি রাসূল পাঠানোর উদ্দেশ্য কি। আপনি কি পড়ালেখা করছে আল্লাহই জানে। আচ্ছা, সূরা হাদীদ কত জানো ভাই? 57। আমি আসতেছি। রিজন ভাই, আমি কি একটু বলবো নাকি, যদি অনুমতি দেন? মাহবুব আমি আপনার ভাইকে। আপনি কি দেখছেন সূরা হাদীদের 25 নম্বর আয়াত? এখানে আল্লাহ বলে দিয়েছে আল্লাহ রাসূল কেন পাঠায়। নিশ্চয়ই আমি আমার রাসূলদের স্পষ্ট প্রমাণাদি সহ পাঠিয়েছি এবং তাদের সাথে কিতাব ও ন্যায়ের মানদণ্ড নাজিল করেছি যাতে মানুষ সুবিচার করে। আল্লাহ রাসূল আর কিতাব পাঠায় যাতে মানুষ ইনসাফ করে, সুবিচার করে। এটা হচ্ছে আল্লাহর ভাষ্য। এখন যদি আল্লাহর এগেইনস্টে এই কোরআনের আয়াতের বিপরীতে আপনার কোনো মন্তব্য থাকে, আপনি সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই, করুন আপনি। আমাদের আপত্তি তো এটাই যে আল্লাহ তাআলা মহান একটা কোরআন যে রাসূলকে দিয়েছে, সেই রাসূলকে যদি আমরা পুরোপুরি ওনার উপর আস্থা না রাখতে পারি, তাহলে ওনার মুখ দিয়ে যে আমরা কোরআনটা পাইলাম, এর উপর আমাদের কিভাবে আস্থা রইল? আপনি প্রসঙ্গ চেঞ্জ করতেছেন। আপনার প্রশ্ন ছিল রাসূল কেন পাঠানো হয়, আপনাকে সেই উত্তর দেয়া হয়েছে, আপনি এই উত্তরের এগেইনস্টে কথা বলবেন। আমি উত্তর দিছি কিনা সূরা হাদীদের 25 নম্বর আয়াতে আল্লাহ কেন নবী রাসূল পাঠায়? আমি উত্তর পাই নাই, আপনাদের উত্তরটা পাই উত্তর নাই। পান নাই আপনি তাহলে আবার সুন্দর করে বানান করে এই সূরা হাদীদের 25 নম্বর আয়াতে আবার পড়েন, তাহলে উত্তর পান কিনা দেখেন। আপনারা তো ভাই এরকম হয়েছেন যে কোরআনের আয়াতটাও তেলাওয়াত করতে পারতেছেন না, এত মুক্তি কোরআনের, কিন্তু কোরআনের আয়াতটাকে তেলাওয়াত করতে পারতেছেন না। কোরআনের আয়াত তেলাওয়াত করতে পারলে কি হবে? সব হবে আপনার, সব হবে না। তাহলে আপনি সারেন্ডার করবেন, আয়াত তেলাওয়াত করতে পারলে আপনি সারেন্ডার করবেন। কিন্তু কোরআনের আয়াত মানে কোরআনের আয়াত সরাসরি এরকম অর্থ সহ লেখা, আহসানুল বয়ান, তারপরে বড় বড় আলেমরা অনুবাদ করছে, সেটা আপনার পছন্দ হচ্ছে না। ও এখন আলেমে যাচ্ছেন না, এখন আলেমে যাচ্ছেন নিজে পারলে মানে আল্লাহর আয়াত আপনি অস্বীকার করবেন, আল্লাহর আয়াত আপনার কাছে কিছুই না। আল্লাহ যেখানে বলছে যে আমি রাসূল পাঠাই, কিতাব পাঠাই যাতে মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হয়, এই আয়াত আপনার কাছে বিশ্বাসযোগ্য না, তাই তো? আপনি তো কাফের হয়ে গেছেন ভাই, আপনার সাথে কথা বলে আমাদের না যায়, আপনি কাফের হয়ে গেছেন। আল্লাহর আয়াত যে অস্বীকার করে, একটা আয়াত যে অস্বীকার করে, সে আর মুসলমানই থাকে না।
আয়াতটা আপনি পাঠ তো করেন, নিজেই আয়াত পাঠ। অস্বীকার করতেছেন। এই যে আপনার সামনে আয়াত দিছি, আপনি সেটা আপনি অস্বীকার করতেছেন। আপনি বলতেছেন রাসূল আপনার এই জন্য কথা পাঠায় না, রাসূল পাঠায়ছে আমাদের জন্য কি জানো, আরবিতে কোরআন পড়ার জন্য। রাসূল কি আপনার আপনার কথা না আরবিতে কোরআন মানলে আমি পড়ার জন্য কাফের। আপনার কাছে শুনুন পাঠাইছে? শুনুন 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 শুনুন, কথা শুনুন। আপনার কথা না মানলে আমি কাফের, এটা কোরআনের আয়াত দিয়ে সাব্যস্ত আমার করেন। কথা না বললে আমি কাফের বলি না, আমি বলছি কোরআনের আয়াত অস্বীকার করলে আপনি কাফের। আপনি এই সূরা হাদীদের 25 নম্বর আয়াত অস্বীকার করতেছেন, যেখানে আপনি আমি প্রশ্ন তো করছেন রাসূল কোরআনের কেন পাঠাইছে। আমি উত্তর দিছি রাসূল পাঠাইছে মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। আপনি সেটা মানতেছেন না। আপনি বুঝাইতে চাইতেছেন যে রাসূল পাঠাইছে সেই কুরআন আর প্রিন্টিং প্রেসে নিয়ে ছাপাখানায় গিয়ে ছাপায়া তারপর মানুষের ঘরে ঘরে পৌঁছায় দেওয়ার জন্য আল্লাহ রাসূল পাঠায়, এটা বুঝাইতে চাইতেছেন। তাহলে তো আল্লাহ রাসূলকে সেই 2000 বছরের আপনি হায়াত বলছেন, দিতে এটা হবে তো আপনি তাহলে। বলছেন, আপনি কোরআনটা পাইছেন লাইব্রেরিতে, তাহলে আল্লাহ এই তাআলার ভাই, মত আমি কি আমি ছিল যে ত্যক্ত হয়ে গেছি ভাই। এই কে যেন কথা বলতে চাইছিলেন, মাহবুব ভাই? বাপ ভাই, ওনার সাথে কথা বলেন তো। জি ভাই। কে যেন কথা আচ্ছা বলতে ভাই, চাইছিলেন, আমি আপনি একটু একটু বলি বলেন। আপনাকে। ভাই, আপনি তো আপনার হাদিস মানতেছেন না, হাদিস মানতেছেন না। বিদায় হজের ভাষণে মুসলিম শরীফের হাদিস। বলেন আমি বলি বলেন আপনাকে, বলেন। আপনি শুনেন আগে। আপনি বিদায় আর হজের কিছু বলেন, ভাষণে আর কিছু আল্লাহ বলেন, রাসূল বলে গেছে। আর জি, কিছু বলেন ডাইরেক্ট। জি, জি কথাটা বলবেন, রাসূলের কথা বলবেন বা কোরআনের কথা বলবেন, ডাইরেক্ট আরবিতে। কোরআনকে আপনি যেদিন শুনেন, কোরআন যে পড়লে সোয়াব হয়, এটা কই পেয়েছেন আপনি? আপনি যেদিন কোরআন পড়ে সোয়াবের চিন্তা করছেন, কোরআনটা কোরআনকে যখন সোয়াবের মানদণ্ড বানাইছেন আপনি, সোয়াবের মানদণ্ডে যখন বলছেন যে 1 হরফে 10 নেকি, সেদিন কোরআন আপনাদের জন্য শুধুমাত্র ওই আরবি পড়ার আরবি হরফে 1 নেকি। আপনার শয়তানের মধ্যেও নেকি খুঁজতেছেন। কোরআনের মধ্যে শয়তান আছে, শয়তানের মধ্যে নেকি খোঁজেন। কোরআনের মধ্যে ফেরাউন আছে, ফেরাউনের নাম নিলেও আপনাদের নেকি হয়। আপনারা সব সব সময় এই নেকি খুঁজতেছেন কেন? কত লক্ষ নেকি হইলে আপনি জান্নাতে যাইতে পারবেন? কত লক্ষ লক্ষ নেকি হইলে আপনি মুত্তাকি হইতে পারবেন? আপনার কাছে কি এরকম কোন সার্ভে ডেটা আছে? কত নেকি দরকার আপনার? আপনারা নেকি দিয়া সবে কদরের রাত্রে 1 রাত্র ইবাদত করলে সারা জিন্দগির পাপ মোচন হয়ে যায় আপনাদের। আপনারা কোথায় পেয়েছেন এগুলা? হ্যাঁ, এগুলা সংখ্যা কোরআনে কথা কোথাও বলেন, আছে? আর শুনেন, এরপর হাদিস, হাদিস কোন একটা আপনি সব, আমি বলি আপনি সব হাদিস মানেন? যে আপনার ওই বুকের উপরে হাত দেওয়ার হাদিস একটা, বুকের নিচে হাত দেওয়ার হাদিস একটা, আপনার নামাজের মধ্যে 14 রকমের হাদিস। আপনারা তো উম্মার মধ্যে একটা কনফ্লিক্ট, মুসলিমদেরকে হাসির পাত্র বানানোর জন্য এটা করতেছেন। আর একটা হলো, আপনি এখানে এখানে আসছেন, শুনেন, আপনি এখানে আসছেন, আপনাকে বুঝাইতে পারবে না কেউ। তার মানে আপনি তো অ্যাটেম্পটে আপনার মাথার ভিতরেই আছে, আপনি এখানে মানে সুষ্ঠু কোনো কিছু না। আপনি এটা বলেন যে কোরআন যেটা বলে আমি কোরআনকে মেনে নিব, কোরআনের সাথে যদি হাদিস সাংঘর্ষিক হয় আমি সেই হাদিস মানবো না। আপনি আগে এটা স্বীকার করেন যে কোরআনকে আমি মেনে নিব। এরপরে কোরআনের আয়াতের ব্যাখ্যা, কোরআনের আয়াতের চরম অবব্যাখ্যা আপনারা করে গেছেন। কোরআনের আয়াতের সূরা ফাতিহার ব্যাখ্যা পর্যন্ত আপনারা অন্যভাবে করছেন। আপনি কে? আপনি বলতেছেন কি আপনি বলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। শুনেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের অর্থ কি? বলেন, আপনি বলেন কি? বলেন, আপনি বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের অর্থ কি? বলবেন না। আমাকে আপনারা বোঝাচ্ছেন, আপনারা কোরআনের আয়াত করবেন, হ্যাঁ, আয়াতে আমি করবেন আমি না, আমি কিন্তু আপনাকে, না না, আপনি বলেন আলহামদুলিল্লাহ প্রশ্ন রাব্বিল করছে আলামিনের অর্থ আপনাকে, কি? আপনাকে প্রশ্ন করছে আজহার ভাই, আপনি উত্তর দেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের অর্থ কি? সমস্ত আজহার ভাই প্রশংসা, উত্তর দেন। হ্যাঁ, হ্যাঁ, সমস্ত প্রশংসা দু জাহানের রবের জন্য। আপনি প্রশংসা করার কে? হু আর ইউ? আপনাকে প্রশংসা করার অধিকার দিছে কে? আপনার এরপরে কি হয়েছে আমি বলি। আপনারা যারা মাদ্রাসায় পড়তেছেন, আপনার নামের পিছনে লেখেন মাওলানা। মাওলানা শব্দের অর্থ কি? বলেন মাওলানা শব্দের অর্থ কি বলেন? মাওলানা সূরা শব্দের বাকারা অর্থ, মাওলানা তো 285 দুইটা। আয়াতে আছে। হ্যাঁ, মাওলানা শব্দের তো অভিভাবক, দুইটা দুইটা অভিভাবক। শব্দ এখানে। আমাদের অভিভাবক মাওলানা, আনতা মাওলানা আমাদের হুয়ার অভিভাবক। হ্যাঁ, আল্লাহ বলছে আল্লাহ চেয়ে উত্তম অভিভাবক আর কে? আপনি কিভাবে অভিভাবক হইলেন? আল্লাহ রাসূল তো মাওলানা লাগায়নি ওনার নামের আগে। আপনারা আচ্ছা, আলেম বলতে অভিভাবক বুঝেন তার আমার। সার্টিফিকেট আছে। আপনাদের কাছে এলেমের চেয়ে সার্টিফিকেটের গুরুত্ব অনেক বেশি, বুঝছেন? মাহবুব ভাই, এখন আগে আপনি যদি, জি, আমি একটু আপনার সাথে তাহলে আপনি আমি যদি, একটা কথা ওনাকে, বলি। আজহার ভাই আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে আপনি মাহবুব ভাইয়ের প্রশ্নের উত্তর দেন। মাহবুব ভাই বিজ্ঞ, আমাদের রিজন ভাই বিজ্ঞ। আপনি বললেন যে কোরআন পড়লেই সোয়াব, তো কোরআনে তো ফেরাউনের নাম আছে, ওই নাম উচ্চারণ করলেও কি সোয়াব হবে? কি ইবলিসের নাম নাই, শয়তানের নাম নাই? শয়তানের নাম আছে, ইবলিসের নাম আছে, এই নামগুলো উচ্চারণ করলেও কি সোয়াব হবে 10টা করে? একটু জানাবেন। হ্যাঁ, হ্যাঁ, সুন্দর প্রশ্ন করছেন, আচ্ছা, প্রশ্নের উত্তর দিন। কোরআনটা এটা আল্লাহ তাআলার মুখ দিয়ে বেরিয়েছে কিনা সেটা বলেন।
ভাই পেঁচাবেন না, কোরআন সঠিক সওয়াব উত্তর দিবেন, হ্যাঁ অথবা না উত্তর দিবেন, পেঁচাবেন না, পেঁচান না ভাই, পেঁচান না। পেঁচাবেন না ভাই পেঁচান না। প্লিজ। পেঁচালে তার সারা কসম রাত করে লেগে বলতেছি, যাবে। আপনি বলেন যে ইবলিসের নাম ভাই আপনার নিলে কাছে ফেরাউনের তাফসির নাম, মাহফিল থেকে শুনতে চাই নাই, আপনারা বলছে যে ফেরাউনের নাম, ইবলিসের নাম, শয়তানের নাম নিলে কি 10 নেকি করে সব হবে কিনা, আপনি বলবেন যে হয় অথবা এটা হয় না। বলেন আপনার ভাই, তাফসির হ্যাঁ মাহফিল থেকে অথবা না ডাকে নাই রে বলেন, ভাই। হ্যাঁ অথবা না ঠিক বলেন। দেখলে আল্লাহ জবাব দিয়ে দেন, সেটা বলে আমাকে আগে। বুঝি নাই আচ্ছা, আপনি তো আপনার প্রশ্নের কথা। উত্তর না দিয়ে আবার উল্টা ঘুরে ঘুরে প্রশ্ন করতেছেন। প্রশ্নের উত্তর দিবেন, তারপরে আপনি আরেকটা প্রশ্ন করবেন, সমস্যা নাই তো। আপনার প্রশ্ন করলে আপনি উত্তর না দিয়ে ওই যে প্রশ্ন করছে তাকে আবার প্রশ্ন বানায় জর্জরিত করবেন, এটা তো হয় না রে ভাই, তাই না? এটা তো ওই যে যেমন ওই যে আহলে হাদিসরা করে, যে নাস্তিকরা যদি কোনো প্রশ্ন করে প্রশ্নের উত্তর দেবে না, দিয়ে উল্টা বলবে ওরে কতল করো কতল করো কতল করো, উত্তর দিতে পারবে না। তা আপনি তো সেই মেন্টালিটির, মানে উত্তর দিবেন না, উল্টো কতল করার মেন্টালিটি নিয়ে আসছেন এখানে। আপনি বলবেন যে হ্যাঁ শয়তানের নাম উচ্চারণ করলে, ভাই আপনি বলবেন যে শয়তানের নাম উচ্চারণ করলে সওয়াব হয়, অথবা বলবেন যে না সওয়াব হয় না, হয়ে গেল, না যে না, কোনো একটা বলবেন। আমার আল্লাহর মুখ দিয়ে যে বাক্যটা বের হবে সেটা আমিও পড়লে অবশ্যই আমার সব হবে। সওয়াব হবে। বুঝতে পারছেন? এই কথাটা কোরআনে কোন জায়গায় বলা আছে, কোন আয়াতে বলা আছে যে পড়লে সওয়াব হবে? নাকি বলা হয়েছে যারা না বুঝে কোরআন পড়বে তারা হচ্ছে অধম, পশুর চেয়ে তারা নিকৃষ্ট, যারা বোঝে না, বোঝার চেষ্টা করে না? কোন কি বলা আছে? আপনি যেটা বলছেন সেটা বলা আছে না উল্টাটা বলা আছে? নাকি যারা এই বই পুস্তক পড়বে তাদেরকে গাধা বলা হয়েছে সূরা জুমার 5 নম্বর আয়াতে, গাধার সাথে তুলনা দেওয়া হয়েছে, যারা পড়বে কিন্তু বুঝবে না? আর আপনি বাড়ি করছেন সোয়াবের হাদিস, না বুঝে পড়লে তারে উল্টা আল্লাহ বলছে পশু, পশুর চেয়ে অধম, আর আপনি তারে বানাইতেছেন সোয়াব অর্জনকারী, এটা হইলো? ভাই এত গরম হয়নি কেন? আচ্ছা, এখন আসেন আপনি যেটা ভাইয়া আমি আপনাদের ভাইয়া তোর কথার মাধ্যমে- শুনেন, আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই ভাই। শুনেন, না, আপনি হাদিসের মধ্যে বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল বলে গেছে তোমাদের জন্য একটা জিনিস রেখে যাচ্ছি, সেটা হলো আল্লাহর কিতাব। যতক্ষণ তোমরা এটাকে আঁকড়ে ধরে রাখবে ততক্ষণ পথভ্রষ্ট হবে না। আপনি চাইলে আপনি আমাকে দিয়েন, আমি আপনাকে একবারে মুসলিম শরীফের পাতা সহ না আপনারে মাহবুব ভাই, হোয়াটসঅ্যাপ করে দিব। মাহবুব ভাই, জি, মাহবুব ভাই, আপনার এই জি। হাদিস স্বীকার করবে না, তাহলে আপনি ওনাকে কিরতাসের হাদিস বলেন যে উমর রাদিয়াল্লাহুকে যখন কাগজ কলম দিতে বলছে মৃত্যু সজ্জা, তখন উমর হ্যাঁ। রাদিয়াল্লাহু বলছে আমার কি আল্লাহর কিতাবই যথেষ্ট। তাই উমর রাদিয়াল্লাহু কি যথেষ্ট, কাফের হয়ে right. গেছে যে আল্লাহর কিতাব যথেষ্ট বলছে? উমর রাদিয়াল্লাহু তো ওনাদের হাদিস অনুযায়ী কাফের, সে বলছে আল্লাহর কিতাব যথেষ্ট, সে কেন রাসূলের লিখতে দিল আচ্ছা। না? আল্লাহর কিতাব যথেষ্ট বলে সে কি কাফের হয়ে গেছে? সূরা ফুরকানের 53 নম্বর, আনকাবুতের 51 নম্বর আয়াতে তো আল্লাহ বলছে যে এই কুরআন কি তোমাদের জন্য যথেষ্ট নয়? আচ্ছা, উমর ফারুক এগুলো তো সেম কথা বলছে। জি এক্সেলেন্ট কথা বলছো উনি, আনডাউটলি। শুনেন, পৃথিবীতে আজ পর্যন্ত কোনো কিতাব নাই যে কিতাব ডিক্লারেশন দিছে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। একটা কিতাবও পৃথিবীতে এই ডিক্লারেশন দিয়ে আসতে পারে নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা কেউ বলতে পারে না, কোনো হাদিস বলতে পারে নাই। হাদিসের মধ্যে গরিব, জয়ীফ, দুর্বল, এই অনেক অনেক শাখা প্রশাখা। এরপরে হলো কি, কারা হাদিস লিখতে বলছে ওনাদেরকে? ওনারা কেন পরবর্তীতে হাদিস লিখছেন? তারা কারা ছিল? আপনি তাদের সঙ্গে উজবেকিস্তান থেকে বুখারী সাহেব আসছেন, উনি কি ওনার ভাষা কি আরবি ছিল? মদিনাতে কেন নাই? আল্লাহ রাসূলের মৃত্যুর পরে কেন মদিনা থেকে আপনার রাজধানী পর্যন্ত চলে গেছে ইরাকের দিকে? এগুলো চিন্তা করেন একবারও? গেল এটা। আপনি আল্লাহর কোরআনের কাছে, আপনাকে কোরআন দিয়ে জবাবদিহি করা হবে। কোরআন হলো আপনার সিলেবাস। আল্লাহ রাসূলকে কোরআন প্রচার করতে দিছে, ওনাকে বলছে যে আপনি শয়তান থেকে আশ্রয় চাইবেন, রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। আপনি বলতেছেন না আমি এটা বলবো না, আমি বলবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআনের আয়াতের সাথে কে বলছে আপনাকে এই অধিকার দিছে? আল্লাহ বলছে লা মুবাদদিলা লিকালিমাতিহি। আল্লাহর আয়াত পরিবর্তন করার কেউ নেই। আপনি কেন পরিবর্তন করছেন? এখানে আপনি নামাজের আগেও পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কোথায় পাইছেন এটা? কে দিছে আপনাকে? এই রিপ্লেস করার ক্ষমতা কে দিছে আপনাকে? বলছে আল্লাহর নবীকে নির্দেশ দিছে, এটা আমরের শিখা আপনার নির্দেশ দিছে। আপনার কাছে যখন আয়াতের উপরে যারা ঈমান আনছে, তারা যখন আপনার কাছে আসে, তাদেরকে বলেন সালামুন আলাইকুম। আপনি বলছেন না আমরা এটা বলবো না, আসসালামু আলাইকুম। নবীর নামে আর কত মিথ্যা কথা বলবেন? একটু ভয় হয় না? কয়দিনের দুনিয়ায় ভাই। আপনি যখন পেশা থেকে, আপনি যখন আপনার দিনকে যখন পেশা বানাবেন, তখন দিনের এই দুরবস্থা হবে। আপনার পেশা আলাদা করেন, দিন আলাদা করেন। দিনকে যখন আপনি সার্টিফিকেটের মধ্যে সীমাবদ্ধ করবেন, তখন আপনি দিনের ভিতরে থাকতে পারবেন না। দিন থেকে আলাদা হয়ে আসতে হবে আপনাকে। আপনি সালাত আদায় করতেছেন, আপনাকে বলছি উতলু মা হুইয়া মিনাল কিতাব ওয়াকিমিস সালাহ
ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনি তো উতলুমা উহিয়া করেন না, আল্লাহু আকবার বলে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, কোথায় পাইছেন? সুবহান রাব্বিয়াল আযীম কোথায় পাইছেন? সামি আল্লাহু লিমান হামিদা কোথায় পাইছেন? এগুলো এই আয়াতগুলোর সাথে কোরআনের কোন আয়াতের সামঞ্জস্যতা আছে কিনা তাও দেখেন, কোথাও মিল পর্যন্ত নাই। আপনারা এগুলো পড়তেছেন, কোথায় পাইছেন এগুলা? আল্লাহ রাসূল কি নামাজে পড়ে, আর শুনেন, আল্লাহ রাসূল কি নামাজে পড়ে উনিও বলতো শেষ বইটাকে, আল্লাহ রাসূল, এই তো আল্লাহ রাসূল কি আপনাদের নামাজে বসা এটা বলতো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলতো? উনিও কি এটাই বলতো? শুনেন, আমি আপনাকে বলতেছি, আপনি যে জি নামাজটা বলেন। পড়েন কিভাবে পড়েন আমাকে একটু বোঝান। জি আপনি যে নামাজ পড়েন তো নাকি? এই যে নামাজ জি পড়েন সলাত না, আদায় করি আমি, ইনশাআল্লাহ সলাত আদায় করি আমি, নামাজ পড়ি না, সলাত। এই কারেক্ট বলছেন। সলাৎটা কিভাবে আদায় এবং করেন? এই সলাৎটা কিভাবে আপনি প্র্যাকটিক্যালি আদায় করেন সেটা কোথায় পাইলেন, কিভাবে আল্লাহ পাইলেন? আল্লাহ সলাৎ, শুনেন, সলাৎ সকল নবীর সময় ছিল। আপনাদের সমস্যা কোথায় জানেন? শুনেন, বলছি যে আপনাকে বলছি যে লা নুফাররিকু বাইনা আহাদিম মির শুনেন, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। না 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 ভাই, শুনেন, আপনি যতই তর্ক করেন মানবেন না, কারণ হচ্ছে ভাই, আপনার কোথায় একটা হাদিস দেখান যেখানে নামাজের প্রথম থেকে শেষ পর্যন্ত আছে? একটা হাদিস দেখান। আমি জি আপনাকে জাস্ট একটা প্রশ্ন করতে চাই, যে আপনি যে সলাৎটা আদায় করতেছেন যে প্র্যাকটিক্যালে, এই জি প্র্যাকটিক্যালে কোরআনে আছে জি কিনা আমাকে একটুটুকু বলে। জি আছে আছে আছে। হ্যাঁ বলেন, কোরআন না কিভাবে? থাকলে আপনি কোথায় পাইতেন? আপনি রুকু পাইতেন কোথায়? রুকু কোরআন থেকে আসছে। ওয়ার কামার রাকিন, রাকিয়া সিজদা পাইছেন কোথায়? বলেন আপনি বলেন। কোথায় পেয়েছেন? কোরআন ছাড়া আপনি, কোরআনে নাই রুকু সিজদার কথা? শুনেন, সালামুন আলা ইব্রাহিমের কাছে ইব্রাহিমকে এ যখন বলছে মাহবুব উনি ভাই, সিজদা মাহবুব ভাই, করছে। মাহবুব ভাই, মাহবুব জি ভাই, ভাইয়া, যে জি বলবে ভাইয়া, যে কোরআনে জি ভাইয়া। কোরআনে কমপ্লিট নাই, কোরআন পরিপূর্ণ জীবন বিধান নাই, কোরআনে নাই, সেই মুসলমান থাকে যে কোরআনে জানায় সে কি জি না জি ইসলাম না হতে জি না, পারে? কোরআন হলো পরিপূর্ণ, কি বুঝে কোরআন দিল? হলো কোরআনে নাই মানে সম্পূর্ণ, কি? মানে কোরআন অপূর্ণ? সম্পূর্ণ, কোরআন আল্লাহ অপূর্ণ কোরআন করে পাঠাইছে এভারগ্রিন, নাকি কমপ্লিট কোরআন কোন ফ্লাই এভারগ্রিন। করে পাঠাইছে? বুঝছেন? আপনি কোরআন দিয়ে মোহাম্মদ রাসূলুল্লাহ চরিত্রকে বোঝার চেষ্টা করবেন, আর ইতিহাস দিয়ে ওনার চরিত্রকে বোঝার চেষ্টা করেন না। কারণ আপনাদের হাদিসে আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন তাফসীরের কথা বলতে গেছে, বলছে তোমরা কি কোরআন পড়ো না? ওনার জীবন হলো কোরআনের সাথে সম্পৃক্ত, কোরআনের মতো ওনার জীবন। তো আপনি কোরআন থেকে না রাসূলুল্লাহরে খুঁজবেন? আপনি রাসূলুল্লাহরে হাদিস থেকে খুঁজেন কেন? আপনার হাদিসগুলোর সাথে কোরআনের মিল আছে। আজকে আমরা এত ভাগে ভাগ কেন? নবী রাসূল পাঠানোর উদ্দেশ্যটা কি এটা বলেন? কখন থেকে পাঠাইছে আল্লাহ? এক মিনিট। আল্লাহ কোরআন নবী, থেকে রাসূলকে বুঝি বিদায় রাসূলের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। আল্লাহ তাআলা কোরআনে নির্দেশ রাসূলের প্রতি পূর্ণ আস্থা রাখছে, তাই তো? জি জি তাহলে জি, আপনারা আস্থা যে রাখতে হবে। যেভাবে রাসূলের তিরস্কার করতেছেন সেটা কোরআনের বিরোধিতা আমরা হচ্ছে না? তিরস্কার করি না। আরে রাসূলকে হাসির পাত্র বানাইছেন আপনারা। তিরস্কার করতেছেন না? আপনারা শুনেন, ভাই তিরস্কার করলেন না? পুতের না মেয়েরা আমরা বিয়ে তিরস্কার করি করছে, নাই। এটা আপনারা এটা বলছেন, এগুলো মিথ্যা। ওনার নামে বলতেছে ভাই। মিথ্যা রচনা করছে কে? ওনার নামে মিথ্যা রচনা করছে কে? শুনলাম ভাই, মুক্তিতে শুনলাম। আমি তো লাইভে অনেক শুনতেছি, এগুলো তো আপনাদের এটা যেটা মুক্তিতে শুনতেছি। নো, কি শুনছেন? রাসূলের প্রতি আপনারা কোরআনের অপমান হয় আসলে না? আমাদের সমস্যা কি রাসূলের জানেন? প্রতি আমাদের রাসূলের প্রতি আস্থা নেই। শুনেন, আপনার আছে না? আপনি হচ্ছেন শুনেন, নবীর পূজা সমস্যাটা করেন, কি জানেন? নবীর পূজা করেন আপনি। না 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 না, শুধু সেটা না। খ্রিস্টানরা যেমন ঈসা নবীর পূজা সমস্যাটা করে, হইলো, আপনারা তেমন আল্লাহ রাসূলের পূজা করেন। আল্লাহ রাসূলের পূজা করার জন্য তো আল্লাহ পাঠায় নাই। আল্লাহ রাসূলকে আল্লাহ পাঠাইছে কোরআন প্রচার করার জন্য। সূরা ফুরকানের 52 আয়াতে কি বলছে? যে কোরআন দিয়ে তুমি মানুষের সাথে, কাফিরদের সাথে তুমি জিহাদান কাবিরা করো। আপনারা কোরআন দিয়ে জিহাদান কাবিরা করবেন না, আপনারা জিহাদান কাবিরা করবেন হচ্ছে তলোয়ার দিয়ে, আর নইলে বুখারী আর তিরমিজি দিয়ে। শুনেন, সূরা কলমের মধ্যে আছে আমার আল্লাহ রাসূলের চরিত্র, আমার আল্লাহ নিজে বলে দিতে আমার রাসূলের চরিত্র হলো উত্তম চরিত্র। কিভাবে আপনারা বলতে পারলেন উনি দাসীর সাথে সেক্স করছে? উনি এটা আপনাদের হাদিসের কিতাবের মধ্যে আছে, সেটাই তো বলতেছি। আপনারা বলছেন, আপনাদের হাদিসের কিতাবে আপনি সূরা তাহরিমের 1 নম্বর আয়াতের তাফসীর বলেন তো আমাদের দেখে দেখে। 1 নম্বর আয়াত কেন নাজিল হয়েছে, কোন স্ত্রী, 2 স্ত্রী কিসের কথা বলছিল, আমাদের তাফসীর দেখে দেখে বলেন। আপনার যেই তাফসীর ভালো লাগে সেই তাফসীর থেকে আমাদের বলেন, তারপরে বোঝা যাবে যে দাসীর সাথে সেক্স করতে এটা কারা বানাইছে। এটা আপনারা বানাইছেন না আমরা বানাইছে? এটা আবার আপনারাই। সূরা তাহরিমের 1, 2, 3 নম্বর আয়াতের তাফসীর বলেন আপনি।
এটা আপনাদের মুখ থেকে আমি এতক্ষণ আগে শুনলাম, এই জন্য আমি বললাম। ও, আপনি আমাদের মুখ থেকে ফার্স্ট শুনলেন যে আল্লাহ রাসূলকে যে বললো যে তুমি 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 স্ত্রীদের খুশি করার জন্য হারাম করছো হালাল জিনিস, এটা আপনি জানতেনই না আমার কথা মনোযোগ যে দিয়ে উনি কি শুনুন, কি আমার হারাম কথা করছে আপনি জানতেনই না। শুনেন যে তাহলে এই রাসূলের প্রতি আপনাদের অনাস্থাটা কোথায় আমাকে একটু বলেন। যে রাসূলকে আল্লাহ আম- তাআলা নিজে অনুসরণ করতে, যে রাসূলের প্রত্যেকের আল্লাহ তাআলা বলছে অনুসরণ করতে, সেই রাসূলকে মানতে আপনাদের অসুবিধা কোথায় এটা সেটা বলেন। রাসূল অনুসরণ হ্যাঁ, করছে কি সেটা বলেন, রাসূল অনুসরণ করছে না কি না সেটা বলেন তো আচ্ছা আমাদের। ভাইয়া, রাসূলকে অনুসরণ করতে বলছে, অনুকরণ করতে না। আপনারা অনুকরণ করেন, সমস্যাটা ওখানেই। আপনারা তো অনুকরণ করেন, অনুকরণ বলতে অনুকরণ আপনি কি করেন। বোঝাচ্ছেন সেটা উদাহরণ দেন। অনুসরণ আর অনুকরণের অনুকরণ মধ্যে অনেক অনুকরণ হচ্ছে যে পার্থক্য রাসূল আছে। কেমনে হাঁকতো, কেমনে মুততো, কেমনে খেজুর খাইতো, কেমনে লাউ খাইতো, এটা হচ্ছে অনুকরণ। আপনাকে তো আল্লাহ রাসূল অনুকরণ ফটোকপি করতে বলে নাই, তার কি কি নেক আমলগুলো করছে, নেক ভালো কাজগুলো করছে সেগুলো আপনারা অনুসরণ করতে বলছে। তার মতো তো আপনারা জুব্বা পড়তে বলে নাই, তার মতো তো লাউ খাইতে বলে নাই, খেজুর খাইতে বলে নাই, 15টা বিয়ে করতে বলে নাই, 6 বছরের বাচ্চা বিয়ে করতে বলে নাই, বলছে? আপনার কথার মধ্যে উত্তর আছে। আমরা কি রাসূলের পরিপূর্ণ অনুকরণ করি, নাকি যেগুলো পারফেক্ট ইসলামের জন্য কোরআনের মোতাবেক তার মানে সেগুলোকে অনুকরণ করি? নবী রাসূল শুনেন পারফেক্ট ভাইয়া, ছিল না, তার কাছে পারফেক্ট গুলো আমরা নেই না, ভুলও ছিল কিছু আর কিছু পারফেক্ট ছিল, না এখন স্বীকার আমি করলো কিন্তু। না আমি 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 আপনাকে বলতেছি, এই যে রাসূল দাঁড়িয়ে প্রস্রাব করছেন, এটা কি আমরা সবাই করি? রাসূল দাঁড়ায় প্রস্রাব করে নাই, নবী দাঁড়ায় প্রস্রাব করছে। হ্যাঁ হ্যাঁ, এখন নবী বানাই ফেললেন। বলছি রাসূল দ্বারাই প্রস্তাব করে না, রাসূলের কাজ ছিল শুধু আল্লাহর এই বাণীটা প্রচার করা। সূরা মায়দা 99 নম্বর আয়াত পড়ে দেখবেন রাসূলের কাজ কি ছিল, শুধু আল্লাহর বাণী প্রচার করা। আর নবী হিসেবে তিনি যখন জীবিতকালীন ছিলেন তার পার্সোনাল লাইফ ছিল, তার স্টেট অনুযায়ী লাইফ ছিল, সেইটা বিষয় আলাদা, সেগুলো আপনি আমলও করতে পারবেন না। ভাই, যেমন সেইখানে বলছে তার আমাকে স্ত্রীকে তোমরা অ্যাভয়েড বিবাহ করেন, করবা না, অ্যাভয়েড আপনি করেন, ইচ্ছে করলে উনি কি বিয়ে করতে বারবার পারবেন? প্রশ্ন করবে। এই জন্য আমি বলতেছি আপনাদেরকে যে